ও 10 টাকার বাদাম দেন গো। বন্ধ লোকের কাছে বাদাম দেন গো। 10 টাকার 20 টাকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন আমাদের সম্মুখে একজন অন্ধ মানুষ ভিক্ষা না করে তিনি বাদাম বিক্রয় করছেন। আসলে তিনি আমরা অনেকদিন ধরেই মিরপুর বাজারে মাঝে সাঝে আসে। তার বাসা কোথায় আমরা বিস্তারিত আজকে শুনবো, বিস্তারিত আপনারাও একটু শুনতে থাকুন। আসলে মানুষের ভিতরে অনেক কষ্ট দুর্ভোগ থাকে, তবুও তার মুখের থেকে শুনলে পরে একটু ভালো লাগে। তার মুখে কথাগুলো শুনি। কোথায় বাসা? কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুল্লাহ। কাকু বাসা কোথায়? আমার বাসা পোস্ট অফিস মহেশকুন্ডি। মহিষকুন্ডি, ভাগজোদের দিকে। হ্যাঁ, কাকু কতদিন ধরে ব্যবসা করছেন? 10-15-20 বছর। 15-20 বছর এই বাদামি বিক্রয় করতেন। হ্যাঁ, বাদাম। ওদিক তো বেশিরভাগই বাদাম চরে আপনার এলাকায় আবাদ করে। এটা আবার আমি দোকানে কিনি। ও, তাও সুন্দর। আসলে তাদের আপনি কতদিন সফরে আসেন না প্রত্যেকদিন বাসায় চলে যান? প্রত্যেকদিন চলছে। চলে যান। তাতে আয় ব্যয় কেমন হয় কাকু? হয় দিন 500-600-700 হয়। 600-700 হয়। যে পরিশ্রমটা করেন ঘুরে ঘুরে, যত দূরে কথা বলেন, আসলে সুন্দর। দেখতেই পারছেন আপনাদের সম্মুখে গেলে পরে তার মুখে বাদামগুলো আপনারা অবশ্যই কিনবেন। তিনি আসলে একজন সৎ ব্যক্তি, অন্ধ মানুষ। তিনি যেভাবে ঘুরে ঘুরে বাদাম বিক্রয় করছেন, আসলে এই দৃশ্যটি দেখে অনেকেরই চোখে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন। কাকু আপনার ছেলে মেয়ে কয়টা কাকা? আমার 2টা মেয়ে ছেলে মেয়ে। 2টাই মেয়ে লেখাপড়া করতে কাকু? একটা মেয়ে 2টা লেখাপড়া করছে, একটা এসএসসি পাশে দিয়ে দিছে আর একটা এসএসসি দিবে দেবে, যাক সামনে আলহামদুলিল্লাহ। 26 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দর কথাগুলো শুনলেন। কাকুর কি ভাইয়ের ভিতরে আপনি কি আপনিই বড়? যাক, তিনি কিন্তু বড়। আসলে ছোটবেলায় থেকে তিনি অন্ধ। সেই তুলনা অনুযায়ী দৃশ্যগুলো তুলে ধরলাম মিরপুর বাজার থেকে। অবশ্যই আপনাদের মাঝে সাঝে দৃশ্যগুলো দিয়ে থাকি। তাতে কাকু বাদামগুলা বিক্রয় করে আপনার মনের কাছ থেকে কেমন লাগে? আপনার আমার ভালো লাগে, আমার যা আলহামদুলিল্লাহ। মনের কাছ থেকে ভালো লাগে। আমার ভালো। সুন্দর কথাগুলো শুনলেন। শামিন ভাই, বাদামগুলা কি নিছেন? আসলে সুন্দর। এখানে অনেকজনের বাদাম নিল। এই দৃশ্যগুলা তুলে ধরলাম আপনাদের মাঝে। আসলে মাঝে সাঝে আপনাদের কিছু দৃশ্যগুলা তুলে ধরি, যেটা ভালো হয় সেটাই আশা করি আপনাদের মাঝে তুলে ধরা। আসলে এই যে আমাদের এক বড় ভাই আসলো, তিনিও কিন্তু একজন বাদাম নেবে তার কাছ থেকে। দেখতেই পারছেন। আমাকেও এক পিস দেন কাকু। কাকু চা খান? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আশা কামনা। আসসালামু আলাইকুম।